ওনারা মাঝে মাঝে আদর করে বলেন না আমার চাঁদের টুকরা, হ্যাঁ বলেন বাচ্চাদেরকে। এই ব্যাপারে একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 3556, 3556, 3556। এই হাদিসের বর্ণনাকারী কাব ইবনে মালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একটা যুদ্ধ হয়েছে, তাবুক যুদ্ধ। এই যুদ্ধে মুনাফিকরা যায় নাই। মুনাফিক মানে ওই যুগে ইমানদার, এদেরকে সবাই জানতো ইমানদার, আসলে মুনাফিক। আর রাসূলের 3 জন সাহাবীও যায় নাই। তাহলে কি বললাম, মুনাফিকরা যায় নাই, আর কয়জন সাহাবী যায় নাই? 3 জন। তাবুক যুদ্ধ থেকে নবী আসলেন, ফিরে আসলেন। তাবুক যুদ্ধে না যাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ হিসাবে সাব্যস্ত করলেন। মুনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন কেন যাও নাই? তো মুনাফিকরা মিছা কথা কয়ে ওটায় বেঁচে গেছে যে এই কারণে আমরা যাইনি। সাহাবী 3 জন আসছে, তোমরা কেন যাও নাই? তারা সত্য সত্য বলছে, হুজুর আমরা না যাওয়ার কোনো কারণ ছিল না, এমনি আমরা যাইনি, এগুলা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 সাহাবীকে শাস্তি দিলেন। নবী নিজে কথা বলা বন্ধ করে দিলেন। সব সাহাবীদেরকে বললেন তাদের সাথে কথা বলা নিষেধ, কেউ কথা বলবা না। 3 সাহাবী কথা বলা বন্ধ করার পর এমন পেরেশানির মধ্যে পড়লেন, এই পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেও তাকায় না, কথা বলে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 সাহাবীর তওবা আল্লাহ কবুল করে। লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই 3 জনের তওবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। খুশি 3 জন, খুব খুশি। এদের চেয়ে বেশি নবীজি খুশি, সুবহানাল্লাহ। তো এই 3 জনের একজন কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন আমার আব্বা যখন নাকি নবীজির কাছে গেছেন, লম্বা সময় নবীও কথা কয় না, সাহাবারা কথা কয় না। আমার আব্বা আজকে অনেক খুশি, আজকে সাহাবীদের সাথে কথা হবে, নবীর সাথে কথা হবে। আব্বা ফুরফুরে মেজাজে নবীর দরবারে গেলেন। কাব ইবনে মালিক বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীর দরবারে গেলাম, যাওয়ার পর আল্লাহ নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম খুশিতে আল্লাহ নবীর চেহারাটা ঝলঝল করতেছে। নবীজির চেহারা মুবারক যখন আমি দেখলাম, চেহারাটা আপনার দিকে সবাই তাকায় রয়েছে। হ্যাঁ, মিডিয়া বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন, দেন খুলে দেন, খুলেন। বয়ানের মাঝখানে আসছেন কেন? হ্যাঁ, বয়ানে ডিস্টার্ব করো, আল্লাহর হস্তে বয়ানে কেউ ডিস্টার্ব করবেন না। কারণ আমি বয়ান করি না, আমি কোরআন হাদিস বলি, এটা মাথায় রাখবেন। কেউ আমার বয়ানে ডিস্টার্ব করবেন না। আমি কষ্ট করে বয়ান করি, কষ্ট বুঝেন? আমি পড়াশোনা করে এরপরে বয়ান করতে হয়, আমার কষ্ট হয়। আপনি ডিস্টার্ব করলে তো হবে না, মাথায় রাখতে হবে। আপনি বুঝেন না যে না আমি মনে হয় ওই আসমান থেকে মাথায় পাইয়া গেছে আর কইতেছে না, আমি পড়তে হয়, কইরা কইতে হয়, কষ্ট করতে হয় আমার। আপনি এখানে ডিস্টার্ব করলে হবে না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাব ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। আর সামনে থেকে মিডিয়া বসাবেন না আমার বয়ানে, বয়ান শুরুর আগে মিডিয়া টিডিয়া বসাবেন না। হুজুর নরসিংদীর আলেম ওলামা একরাম শুনে নেন আপনারা, আমি বসার আগে মিডিয়াগুলো একদম আগে থেকে সরায় রাখবেন, যেন সময় নষ্ট না হয়। আপনি মিডিয়া বসাবেন না সামনে থেকে, এদিকের কোনো মাহফিলে আসলে। অন্যদিকেও দেই না, এদিকেও বন্ধ করে দিবেন মিডিয়া। হ্যাঁ, কাব ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলাম। নবীজির চেহারাটা তখন খুশিতে আনন্দে ঝলঝল করতেছিল। কাব ইবনে মালিক বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতু কমার। আল্লাহ নবী যখন খুশি হইতেন, আনন্দে খুশি হইতেন, নবীর চেহারা মুবারকটার দিকে তাকাইলেই মনে হইতো যেন নবীর চেহারাটা আকাশের চাঁদের টুকরা। চেহারাটা খুশি হইলেই এমন ভাবে
চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠত, যেন মনে হতো চাঁদের টুকরাটা আমগো সামনে হাসতেছে, এরকম মনে। এত সুন্দর ছিল। হাত কেমন ছিল? হাত সহিহ বুখারীর 3561 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আমি জীবনে কত রেশম ধরলাম, তুলতুলে নরম আমি রেশম ধরলাম, নবীজির হাতের চাইতে এত নরম রেশম আমি কখনো স্পর্শ করি নাই, বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুলতুলে নরম ছিল। হাতের চাইতে নরম রেশমও আমি ধরি নাই, এত নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এই ছিল বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল? সূরা কলাম 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আমি ঘোষণা করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক তাবী আসছে, নাম সাদ ইবনে হিশাম। এই সাদ ইবনে হিশাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন। কিসের ব্যাপারে? চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর চরিত্র পুরা কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। কোরআনের যত আদেশ সব রাসূল পালন করছে, কোরআনের যত নিষেধ সব থেকে 100% দূরে রাসূল থেকেছেন। এজন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন, যা বর্জনীয় সব 100 বর্জন করেছেন। এজন্য আম্মা জান কয়, নবীর চরিত্র খুঁজবা তো কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। এজন্য আমি মনে করি যে সিরাতুন নবী মাহফিল হয় বা রাসূলের জীবনী, তো আমি দেখি আমাদের অনেক রাসূলের জীবনী মাহফিল গুলোতে 40-50 মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায় আর কি। তো এরা রাসূলের এই যে চরিত্রই তো পুরা কোরআন, তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ এটা বলছে, এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, ওই আয়াতে এটা নিষেধ করছে, এটা থেকে রাসূল দূরে ছিলেন, এগুলা বললেও তো হয়। কি বলেন? না, এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে, শেষমেশ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে অমকরে বলো পারলে এইদিকে আসতে, এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালিগালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে। আমাদের বড় বড় ওলামায়ে কেরামের নাম নিয়ে গালি দেয়। আমাদের এমন আলেম যারা মারা গেছে, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ, ওনাদের নাম নিয়ে নিয়ে গালি দেয় আর বলে, তো এটা তো ঠিক না। একটা হাদিস শুনেন, আমরা আল্লাহ রসুলের আশেক, ঠিক না? বলেন আমরা আল্লাহ রসুলের, বলেন কোন আশেকের ভাষা বলেন অশ্লীল হতে পারে না।